কেনই বা দেশবাসী চাইবে? জাতিসংঘ 2009 সালের এই 25-26 ফেব্রুয়ারিতে বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে যেদিন হত্যা করা হলো, মানবাধিকার সংস্থা কোথায় ছিল? 13 সালে 5 মে শাপলা চত্বরে নিরীহ আলেম ওলামাদের উপরে যে গণহত্যা করা হয়েছিল, হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করা হলো, সেদিন মানবাধিকার সংস্থা কোথায় ছিল? এই দেশে কোন হাজারো হাজার মানুষকে খুন করা হলো, এইভাবে নানা ধরনের দুর্নীতি করা হলো। এই সব মানবাধিকার হরণের প্রতিবাদে ওই সংস্থা কি ভূমিকা পালন করেছিল? আজকে বছরের পর বছর গাজায় মুসলমানদের উপর গণহত্যা চলছে, জাতিসংঘের ভূমিকা কি গাজায়? সম্মানিত দেশবাসী, অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পরে বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, ভাত কাপড় বাসস্থান নিশ্চিতের জন্য আন্দোলন সংগ্রাম করেছিল। বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হঠাতে সক্ষম হয়েছিলাম এবং আমরা আশা করেছিলাম আমরা যাদেরকে উপদেষ্টা বসিয়েছি তারা দেশ এবং জাতির পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নেবেন। দুর্ভাগ্যের বিষয়, একটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারকে উপেক্ষা করে, আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতিবাদকে উপেক্ষা করে আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস 3 বছরের জন্য যে চুক্তিবদ্ধ করেছেন, এটা সম্পূর্ণ দেশের বিরুদ্ধে চক্রান্তের একটি অংশ। এই দেশ বিগত প্রায় 15-16 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুম, খুন এবং নির্যাতনের যে স্টিম রুলার তারা চালিয়েছিল, সেই কারণে এই দেশে অসংখ্য অগণিত মানুষ, ভাই বোন গুম হয়েছে, খুন হয়েছে, মানবতার পঙ্গু হয়ে মানবতার জীবনযাপন করছে। তখন এই মানবাধিকার কমিশন বা জাতিসংঘ এই দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তা অনুধাবন করেনি। আজকে যেই মুহূর্তে 24-এর যে ছাত্র জনতার আন্দোলনে এই দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের সরলতা হোক আর দুর্বলতার সুযোগে আজকে জাতিসংঘ এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার লক্ষ্যে এবং এই দেশের যে সংস্কৃতি রয়েছে, ধর্মীয় যে অনুভূতি রয়েছে, একে বিলোপ করার জন্য আজকে তারা এখানে মানবাধিকার কমিশনের কার্যালয় করেছে। আমরা অনতিবিলম্বে এই জাতিসংঘের কার্যালয় প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মাননীয় ডিসি মহোদয়দের বরাবরে আমরা স্মারকলিপি দিয়েছি, দেওয়া হচ্ছে। কেন এই স্মারকলিপি? জাতিসংঘের এই মানবাধিকার শাখা বাংলাদেশে হতে যাচ্ছে, এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। আজ জমিয়তে উলামা ইসলাম সারা দেশের সকল জেলা প্রশাসকদের বরাবরে এই মানবাধিকার সংস্থার এই যে শাখা আমাদের দেশে হতে যাচ্ছে, এর তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা সরকারকে বলবো, অনুগ্রহপূর্বক এই সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। এটা দেশবাসী চায় না। কেনই বা দেশবাসী চাইবে? জাতিসংঘ 2009 সালের এই 25-26 ফেব্রুয়ারিতে বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে যেদিন হত্যা করা হলো, মানবাধিকার সংস্থা কোথায় ছিল? 13 সালে 5 মে শাপলা চত্বরে নিরীহ আলেম ওলামাদের উপরে যে গণহত্যা করা হয়েছিল, হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করা হলো, সেদিন মানবাধিকার সংস্থা কোথায় ছিল? এইভাবে এই দেশে কোন হাজারো হাজার মানুষকে খুন করা হলো, এইভাবে নানা ধরনের দুর্নীতি করা হলো। এই সব মানবাধিকার হরণের প্রতিবাদে ওই সংস্থা কি ভূমিকা পালন করেছিল? আজকে বছরের পর বছর গাজায় মুসলমানদের উপর গণহত্যা চলছে, জাতিসংঘের ভূমিকা কি গাজায়?
এই রকমের সারা বিশ্বে জাতিসংঘ এবং তার মানবাধিকার সংস্থা অঙ্গ কি ভূমিকা পালন করলো? এদের অফিস যেসব দেশে হয়েছে, এসব দেশে কি সুফল হয়েছে না কুফল হয়েছে, এগুলো তো বিশ্ববাসীর চোখের সামনে আছে। সুতরাং আমরা যুক্তিসঙ্গত কারণে এই দেশের মানুষের ধর্মীয় অনুভূতির কে সম্মান করতে গিয়ে আমরা অনুরোধ করব, আমরা শান্তিপূর্ণ, আমরা সবসময় শান্তিপ্রিয়, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা কর্মসূচি নিয়েছি। আমরা সরকারকে বিনীতভাবে অনুরোধ করব এই সিদ্ধান্ত থেকে অবিলম্বে ফিরে আসুন। আমরা আশা করিনি যে প্রফেসর ইউনূস সাহেব এই ধরনের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করবেন এবং ভূমিকা নেবেন। জমিয়তুল উলামা ইসলাম দেশবাসীর এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানবাধিকারকে লঙ্ঘন করার জন্য গত 17 বছর যে জাতিসংঘ বাংলাদেশের পক্ষে কোনো কার্যকরী ভূমিকা রাখেনি, অথচ আজকে যখন মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, ঠিক সেই সময় এই দেশে মানবাধিকারের অফিস স্থাপনের মধ্য দিয়ে আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দেশের অর্থনৈতিক, আমার দেশের নারী স্বাধীনতা সব কিছু হস্তক্ষেপ করার একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জমিয়তুল উলামা ইসলাম গত 25 জুলাই দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে এবং আমরা আশা করেছিলাম বিক্ষোভ মিছিলের পরে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবির প্রতি সম্মান জানাবেন। আমরা একটি ভদ্র রাজনৈতিক দল হিসাবে আজকে আমরা দেশব্যাপী জমিয়তুল উলামা ইসলামের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটি স্মারকলিপি দিয়েছি জেলায় জেলায়। এই স্মারকলিপির পরে যদি অন্তর্বর্তীকালীন সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, ইনশাআল্লাহ কেন্দ্রীয় জমিয়ত কঠোর কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের কোনো অধিকার বলণ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হবে, বিচার ব্যবস্থা ধ্বংস করা হবে, নারী স্বাধীনতার নামে বেহায়াপনা ঠেলে দেওয়া হবে। এই সমস্তর বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচিতে দেশবাসী অংশগ্রহণ করার জন্য এবং দেশবাসীকে আমরা অবগত করার জন্য আজকে স্মারকলিপির মাধ্যমে আমরা এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসীকে অবহিত করতে চাই, আমাদের কার্যক্রম জানাতে চাই। ইতিমধ্যে আমরা জমিয়তুল উলামা ইসলাম সিলেট মহানগর দক্ষিণ এবং উত্তরের নেতৃবৃন্দ আমরা ডিসি সাহেব যেহেতু ঢাকায় অবস্থান করছেন সরকারি কাজে, এডিসির মাধ্যমে আমরা আমাদের দাবি সম্বলিত কাগজটি হস্তান্তর করেছি।